মায়ার নবী একদিন সাহাবাই কেরামদের ডাকছেন, ও সাহাবীরা, আমি নবীজি আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। নবীজির আহ্বানে সাড়া দিয়া বহু সংখ্যক সাহাবীরা নবীজির সামনে হাজির হয়ে গেলেন। ও নবী, কি বলবেন? নবীজির পবিত্র জবান মোবারক থেকে সাহাবাই কেরামরা কথা শোনার জন্য নবীজির সামনে হাজির হলো। নবী আমার ভেজা চোখ নিয়ে কান্না জড়িত কণ্ঠে সাহাবাই কেরামদের বললেন, ও সাহাবী, আমি নবীও তো আপনাদের আগে চলে যাইতে পারি, আপনারাও তো আমি নবীর আগে চলে যেতে পারেন। মানুষ দুনিয়ায় চলাফেরার মাঝে মানুষের বহু ভুল ভ্রান্তি হয়, বহু ভুল ত্রুটি হয়, বহু লেনা দেনা হয়, বহু পাওনা বিপাওনা হয়। ও সাহাবীরা, সরল মনে আমি নবী আপনাদেরকে ডাকলাম। আমি নবীর ঘোষণা হইল, আপনারা আমি নবীর কাছ থেকে কি কেউ কিছু পাবেন? তাহলে বলেন, আমি নবী চেষ্টা করব পরিপূর্ণ আপনাদের পাওনা পরিশোধ করে দেওয়ার জন্য। আর যদি আমি নবী আপনাদের কাছ থেকে কিছু পাই, আমি নবীও আপনাদের কাছে বলবো, আপনারা বিবেচনায় নেবেন কি করবেন। তবে আমি নবীর বিষয়টা নিয়ে বেশি ভাবার দরকার নাই। আমি নবী আপনাদের কাছ থেকে, আপনারা আমার কাছ থেকে কি পাবেন, এটাই হলো আসল ভাবনার বিষয়। ও সাহাবীরা, কেউ কি আমি নবীর কাছ থেকে কোনো কিছু পাওনা আছেন? সাহাবাই কেরামরা নবীর ডাকে সাড়া দিয়া বললেন, পয়গম্বর, আপনার কাছ থেকে আবার কে কি পাবে? আপনি তো আমাদের কাছে বহু ঋণী হয়ে গেলাম আমরা আপনার কাছে। ও নবী আমার, আপনি আমাদের কাছে পাও না। নবী, আমরা আপনার কাছে কোনো কিছু পাওনা নাই। মায়ার নবী এই কথা শোনার পর চোখ দিয়া পানি ফেলে বলতেছেন, সাহাবীরা, মনের ভিতরে কোনো কষ্ট নিবেন না, কোনো ভয় নেবেন না। সরলভাবে আমি নবী আপনাদেরকে ডেকেছি, আপনারা বলতে পারেন নির্ভয়। যদি টাকার দিক থেকেও কেউ কিছু পান, আমি নবী চেষ্টা করব পরিপূর্ণ পাওনা পরিশোধ করে দেওয়ার জন্য। যদি খাবারের দিক থেকেও কোনো কিছু পান, আমি নবী চেষ্টা করব খাবারের ক্ষেত্রেও পরিশোধ করে নেওয়ার জন্য। সাহাবাই কেরামরা নিস্তব্ধ হয়ে গেল, কারো জবানের ভিতরে কোনো আওয়াজ নাই। নবী এটা কি বলল? এতদিন নবীর সঙ্গে চলেছি, আজ মায়ার নবী আমাদেরকে ডাকলেন, ডাকার পরে এমন কি কথা শুনাইলেন? নবী আমাদের কাছে কি পাবে, আমরা নবীর কাছে কি পাবো? মায়ার নবী আমাদের মাফ করে দেন। ও নবী আমার, আমরা কেউ আপনার কাছে কিছু পাইব না। নবী, কোনো কিছু চাওয়ার নাই, কোনো কিছু পাওয়ার নাই। মাথার ঘাম পায়ে ফালাইয়া, মাথার রক্ত মোবারক পায়ে ফালাইয়া দিন কায়েম করে গেছেন নবী। সারাটা জীবন যদি সিজদায় মাথাটা দিয়া আমার মালিকের দরবারে শুকর আদায় করি, ও নবী, কিয়ামত পর্যন্ত সিজদায় অবনত হয়ে থাকলে কখনো শুকর আদায় করা শেষ হবে না। নবী মাফ করে দেন। ও নবী আমার, আমরা কোনো কিছু আপনার কাছে পাইব না, কোনো চিন্তা করবেন না রে নবী। এই কথা বলার পর সাহাবাই কেরামদের পেছনের লাইন থেকে কোনো একজন সাহাবী দাঁড়ায়া বলল, নবী, আমি আপনার কাছে পাওয়া না। ও নবী, আমি আপনার কাছে পাওয়া না। সামনে থাকা সাহাবী হযরত ওমর গরম মেজাজের মানুষ। ওই সাহাবীর পাওনা শব্দটা শোনার পর হাতে থাকা লাঠিটা মুহূর্তের ভিতরে উপরে উঠে গেল। নবী আমার বললেন, ওমর, একটু শান্ত হও, দেখো সাহাবী কি বলতে চায়। আমি নবী তো পাওনা পরিশোধ করে দেওয়ার জন্যই তো এখানে বসলাম, তুমি কেন গরম হইতেছো? ওমর, এটা ঠিক নয়। ওমরকে নবীজি সান্ত্বনা দিয়ে ওমরকে ঠান্ডা করলেন। নবী আমার বললেন, ও সাহাবাই কিরামরা, ওই সাহাবাই কিরামকে রাস্তা করে দাও, আমার কাছে আসার জন্য পথ তৈরি করে দাও। আল্লাহর বান্দা সাহাবী নবীজির সামনে আসতেছেন। নবীজির সামনে আসিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী আমার, আমি আপনার কাছে পাওনা আছে, নবী সেটাকে উসুল করে দেন। নবী, আপনি তো পাওনা পরিশোধের জন্য এখানে ডাকছেন এবং বসছেন। নবী গো, ও নবী, আমি পাই, আমার পাওনা আপনি পরিশোধ করতে পারবেন। ওমর আবার গরম হয়ে গেল,
আমরা কেউ কোনো কথা বলি না, সারাটা জীবন নবীজির কদমে কাটায়া দিলাম, পাইলে আমরা পাইতে পারি। পেছন থেকে তুমি সাহাবী, তোমারে কয়জনে চেনে? তোমার নাম ডাক নাই, তোমার কোনো পরিচয় নাই, তুমি আমার নবীর কাছে কি পাও? নবী এই কথা শোনার পরে ওমরকে ডাক দিয়া বললেন, ও ওমর, একটু শান্ত হও, দেখো আমার সাহাবী কি বলতে চায়। সাহাবী নবীজির কাছে আসিয়া বললেন, পয়গম্বর, কোন একটা যুদ্ধে গিয়েছিলাম আপনার সঙ্গে, ও নবী আমার, আপনার ঘোড়ার পিছনেই তো আমার ঘোড়াটা ছিল। ও নবী, আপনি ঘোড়ার পিঠ থেকে নামার পর আপনার হাতে থাকা লাঠির একটা আঘাত আমার পিঠের ভিতরে লেগেছে রে নবী, পিঠ থেকে একটু উপরের স্থানে আমার আঘাতটা লেগেছে। ও নবী গো, আমার শরীরের ভিতরে কোনো কাপড় তখন ছিল না, শুধুমাত্র আমার সতর ঢাকার জন্য আমার পরনে একটা কাপড় ছিল, আমার খালি গাও ছিল। ও নবী আমার, আমার খালি শরীরের ভিতরে আপনার লাঠির আঘাত লেগেছে রে নবী, আমি অনেকটা ব্যথা পেয়েছিলাম। আপনি আমার দিকে তাকাইয়া মুস্কি হেসে নবী যুদ্ধে অংশগ্রহণ করলেন, যুদ্ধের কাজ আরম্ভ করে দিলেন। নবী আমার, ওই দিনের লাঠির আঘাতের কথা আমি সাহাবী ভুলি নাই। বেয়াদবি মাফ করবেন ও নবী আমার, ওই দিনের লাঠির আঘাতের ওই পাওনাটা আমি উসুল করতে চাই, দয়া করে আমার পাওনাটা বুঝাইয়া দেন। ওমর তো গরম মেজাজের মানুষ, এবার ওমর বসা থেকে দাঁড়ায় গেল। নবী আপনি হুকুম দেন, ঘাড় ধাক্কা দিয়া এই আল্লাহর বান্দাকে এখান থেকে বের করে দেই। নবী আমার মায়াবী কণ্ঠে ওমরকে ডেকে বলেছেন, ওমর চিন্তা করিও না, আমি নবীর মতো ইনসাফওয়ালা নবী এই জগতে আর হয়তো বানাই। আমি নবী কাউকে কোনোদিন ঠকাই নাই, আমি নবী কারো হক কোনোদিন নষ্ট করি নাই রে ওমর। ও ওমর, যে যে শর্ত দিবা, যে যা কিছু পাইবা, সময় থাকতে বলে দেও, আমি নবী সঙ্গে সঙ্গে উসুল করার চেষ্টা করব, পরিপূর্ণভাবে কোনো ত্রুটি রাখবো না। আল্লাহর বান্দা সাহাবী এবার ডেকে বলেন, ও নবী আমার, আপনি যে আঘাত আমার পিঠের ভিতরে করেছেন, আমি আপনার পিঠে একটা আঘাত করতে চাই। এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী দাঁড়ায় গেল, ওমরের লাঠি জাগানো হয়ে গেল, দাঁড়ায় গেল। ওমর বলতেছেন, আমার হাতে লাঠি দেখো, এই লাঠি দিয়া একটা আঘাত তুমি নবীর পিঠে করার জন্য চাইছো, আমি চাইলে ওমর, আমার এই চাবুক দিয়া লাঠি দিয়া 1000টা আঘাত আমি ওমর তোমার পিঠের ভিতরে করতে পারি, কেউ আমাকে ঠেকাতে পারবে না। নবী আমার বারবার ওমরকে সান্ত্বনা দেয়, ওমর ঠান্ডা হন, সাহাবীর পাওনা তাকে বুঝাইয়া দেওয়ার জন্য আমি নবীকে সুযোগ দেন। ওমর গরম হয়ে গেলেন। ওই সাহাবী নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, বেয়াদবি মাফ করে দেন, ও নবী আমারে মাফ করে দেন। আপনি যেহেতু পাওনা বুঝায়া দেওয়ার জন্য এখানে আমাদের ডাকছেন, নবী আমার পাওনা না বুঝায়া পাওয়া পর্যন্ত এখান থেকে যাব না। নবী বলেন, ও সাহাবীরা, তোমার হাতের লাঠি দিয়া ওই দিনের একটা লাঠির আঘাত আমার পিঠের ভিতরে তুমি করে দাও। নবীর এই কথা শোনার পর সাহাবাই কেরামদের মাথা নিচু হয়ে গেল। নবী এটা কেমন বলেন, কি বললেন নবী? নবী আমার কেমন ইনসাফওয়ালা নবী, যিনি রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম যিনি ছিলেন, ওই নবী নাকি সামান্য একজন সাহাবীর হাতের লাঠির আঘাত নিজের পিঠের ভিতরে বহন করবেন। এটা শুনে বড় আশ্চর্য হয়ে গেল। কিন্তু মায়ার নবী আমার ওই সাহাবীকে অনুমতি দেওয়ার পর সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার লাঠির আঘাত যখন আমার পিঠের ভিতরে লেগেছে,
ও নবী আমার পিঠের ভিতরে কোনো কাপড় ছিল না, খালি গায়ে আপনার লাঠির আঘাত আমার পিঠের ভিতরে লাগছে। ও নবী আমার, আমিও চাই আপনার খালি শরীরের ভিতরে আমি সাহাবী লাঠি দিয়ে আঘাত করতে চাই গো নবী। নবী আমার বললেন, ওমর ঠান্ডা হও, আবু বকর শান্ত হও। ময়দানে জমে থাকা সব সাহাবাই কেরামকে নবী ঠান্ডা হওয়ার জন্য আদেশ করলেন। নবী আমার সাহাবাই কেরামদের ওই পাওনা বুঝাইতে দিতে গিয়া, ইনসাফ ঠিক রাখতে গিয়া নবী পিঠ মোবারক থেকে কাপড়টা তুলে ফেললেন। এবার সাহাবীকে ডাক দিয়া কয়, ও সাহাবাই কেরাম, তুমি আমার পিঠের ভিতরে আঘাত করে দেও, তোমার পাওনা যতক্ষণ পর্যন্ত আমি নবী বুঝাইয়া না দিব, আমি নবীর অন্তর ঠান্ডা হবে না। তোমার পাওনা বুঝা নাও। এটাই হলো রহমাতুল লিল আলামিনের ইনসাফ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, নূরে আলম রহমাতাল লিল আলামিন। নবী আমার পিঠ মোবারক থেকে কাপড়টা সরায়া ফেললেন। সাহাবী আর দেরি করে নাই, নবীজির পিঠ মোবারক থেকে কাপড়টা সরানোর পর নবীজির এই সিনা বরাবর ওই স্থানে মোহরে নবুয়তের উপরে সাহাবী একটা চুম্বন দিয়া দিল। সমস্ত সাহাবায়ে কেরামরা হতভম্ব হয়ে দাঁড়ায়া গেল, আল্লাহর নবীর দিকে তাকায়া রইলেন। নবীকে ওই সাহাবী বলে, ও নবী আমার, আপনার জন্য দুনিয়ার মুখ দেখেছি, আমি এত বড় বেয়াদব হই নাই, আমার হাতের লাঠি দিয়ে আপনার পিঠের ভিতরে আঘাত করব নবী, এত বড় সাহস আমার হয় নাই। ও নবী আমার, আমারে মাফ করে দেন নবী, আপনার কাছে আমি ক্ষমা চাই। ও নবী আমার, যদি বেয়াদবি মনে করেন ক্ষমা করে দেন। ও নবী, আমি আপনাকে আঘাত করতে চাই নাই, ওই দিনের আঘাতের বদলা নিতে গিয়া নবী আমি আপনার মোহরে নবুয়তের উপরে চুমু খাইলাম রে নবী। নবী আমার বলে, সাহাবী আয় আয় আয়, আমার মোহরে নবুয়তে চুমু দিয়েছো, না জানি আল্লাহর জাহান্নামকে হারাম করে দিয়েছো।